হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সজনে ডাঁটা দিয়ে একটা স্পেশাল তরকারি। এ সময় গরম পড়ে গেছে, আর এই গরমের দুপুরে সজনে ডাঁটার একটা স্পেশাল রেসিপি যদি আপনাদের হয় তাহলে বলুন তো কেমন লাগে। তো দেখে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সামান্য মৌরি ফোড়ন দিয়ে দিলাম। তারপর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ চলে আসা পর্যায়ে আমি একটু ফোড়নটাকে নাড়িয়ে নেব। তারপর আমি কয়েকটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি দুফালা করে, সেটা একটু কেটে দুফালা করে নিয়েছি, সেটুকু দিয়ে দিলাম। কাঁচা টমেটো 1 মিনিটের মতো হালকা ভেজে নেব। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটুকু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, সজনে ডাঁটা কিন্তু এ সময় গরমের দুপুরে আমাদের হেলদি একটা রেসিপি, তাই সজনে ডাঁটা দিয়ে অনেকেই অনেকভাবে রেসিপি বানিয়ে খায়, তবে এই রেসিপিটি একটু আলাদা আর স্বাদে ভরপুর। আমি দিয়ে দিলাম মশলা, লঙ্কা গুঁড়ো 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে সামান্য দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটা মশলা ব্যবহার করতে পারেন। এবার সবটুকু উপকরণ আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করে নিয়েছি আলু, সেটা আমি খোসাটা ছাড়িয়ে তারপর দুফালা করে কেটে নিয়েছি। বড়গুলো দুফালা 4 ফালা করেছি, আর ছোটোগুলো 2 টুকরো করেছি। তো এভাবে করে দিয়ে তারপর মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার আমি সেদ্ধ করে নিয়েছি আরও একটা উপকরণ, সেটা হলো সয়াবিন। এই সয়াবিনটা দিয়ে আমি আজকে রান্না করছি। তো সবটুকু উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। তো এভাবে করে সবটুকু উপকরণ একসাথে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট একটু কষিয়ে নেওয়ার পর রঙটা কিন্তু আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। তো এইরকম করে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। তো আরও 2 মিনিট ভাজা ভাজা করে নেব। আর মশলাটা কিন্তু কড়া থেকে ছাড়িয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এইরকম করে আমি একটু 2-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এবার কিন্তু নতুন আলু লেগে গেছে, সাদা নতুন আলু, আর এই আলুগুলো দিয়ে ছোট্ট ছোট্ট সাদা আলু দিয়ে আমাদের রসা তরকারি বা অনেক দম তরকারিও আমরা বানিয়ে খাই। তো এই ধরনের তরকারি যদি আমরা আজকে সজনে ডাঁটা দিয়েও করি, তাহলে কিন্তু আমাদের এই রেসিপিটি অনেকটাই সুস্বাদু লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না। তো আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু সবটাই সেদ্ধ করে নিয়েছি, আলু আর সয়াবিন, সেজন্য গরম জলটা দিলে খুব ভালো লাগবে, এর স্বাদটা আরেকটু বাড়িয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে মশলাটাকে আমি কষিয়ে ভাজা ভাজা করে নিলাম। এ পর্যায়ে আমি গরম জলটুকু দিয়ে নিচ্ছি। তো এখানে অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, এতে কিন্তু এই রসাটার টেস্টটা আরেকটু বেড়ে যাবে। এবার পর্যাপ্ত পরিমাণ আমি জল দিয়ে নিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি। তো জলের পরিমাণটা আরেকটু লাগবে, আর একটু দেব। তো বন্ধুরা, এটা একটু ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু একটু ঘন টাইপের রাখবো, সেই জন্য মাপ করে জলটা দিতে হবে। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটিয়ে নেব। এবার স্বাদ মতো আর 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কাঁচা টমেটোর ব্যবহার করেছি আমি, আপনারা চাইলে এখানে পাকা টমেটোর ব্যবহার করতে পারেন। তবে কাঁচা টমেটো কিন্তু একটু টক টাইপের, সেই জন্য নুনের পরিমাণটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে। এবার সেটুকু দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে একটু জাল করে নেব। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে জাল করে নিলাম। তারপর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রসা তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। এবার কিন্তু তরকারিটা আমার হয়েই গেছে প্রায়। এবার আমি কিন্তু গরম মশলার ফোড়নটা দিয়েছিলাম না ফোড়নে, সেই জন্য উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেব। তো বন্ধুরা, এটা পুরোপুরিভাবে নিরামিষ তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে সজনা ডাঁটা দিয়ে তরকারি করুন, রসা তরকারি খেতে অনেকটাই সুস্বাদু লাগবে। আর এই গরম মশলার গুঁড়োটা আমি কিন্তু আমার এই চ্যানেলে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এটা আমি ঘরেই বানিয়েছি।
এটা নিরামিষ তরকারি বা আমিষ তরকারিতে দুটোতেই কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এভাবে নিরামিষের দিনে সজনে ডাঁটা আলু দিয়ে আপনি তরকারি বানিয়ে গরম ভাতের সাথে দুপুরবেলা খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।